এর ক্যাপিলারি থেকে অনেকটা মোটা। দেখছো একটু সরু দুটা। হ্যাঁ, একটা হয় 0.36 mm, 31 mm, 35 mm, 33 mm। ফ্রিজে আমরা যেটা ব্যবহার করি সেটা 33 mm, আর এটা হচ্ছে 36। ঠিক আছে, আরো মোটা আছে 42 42। টন হিসেবে আলাদা হবে, টন হিসেবে সব আলাদা আলাদা হবে। ক্যাপিলারি সাইজ, এই কন্ডেন্সারের সাইজ সব আলাদা আলাদা হবে। আর এই জিনিসটাকে বলে হাই সাইড পাঞ্চ। এইটাকে লোকাল টেকনিশিয়ানরা এই জিনিসটা কোনোদিন ব্যবহারই করেনি গ্যাস চার্জিং এর সময়। আমরা যখন গ্যাসটা এখানে ঝালাই করব, কোনো একটা জিনিস ঝালাই করব, লিক রিপেয়ার করব, সব সময় আমি কি করব, প্লাস দিয়ে মুড়ে আগে হাই সাইড পাঞ্চকে ভাঙবো। কেন ভাঙবো? অনেক সময় হ্যাঁ কেটে দেবো, মুড়ে কেটে দেবো। কেন কাটবো? অনেক সময় কি হয়, আমরা যখন ধরো এর ভিতরে গ্যাস চোক হয়ে গেছে, তাহলে এর ভিতরে আমার গ্যাস আছে, গ্যাস আমার আটকে যাচ্ছে, সামনে যাচ্ছে না। হ্যাঁ, তুমি ওইখানে যতই ভাল্ব টাল্ব খুলে দাও, এখানে গ্যাস আটকে থাকলে, তেলের জন্য আটকে থাকলে যেতে পারবে না গ্যাস। তখন কি হবে? যখন এখানে ঝালাই মারতে যাবে তখন বুম করে বাস্ট করবে কন্ডেন্সার। সেটা থেকে বাঁচার জন্য এখানে হাই সাইড পাঞ্চ ব্যবহার করা হয়। হাই সাইড পাঞ্চকে কাটতে হয়, কেটে দিলে তাহলে কন্ডেন্সারের ভিতরে যা স্টোর গ্যাস আছে সব এটা দিয়ে বেরিয়ে চলে যাবে। মানে এটাকে যেভাবে কেটে দিতে হবে। অনেক সময় টেকনিশিয়ানরা ওই ঝালাই করতে গিয়ে বাস্ট করে যায় জিনিস। কেন বাস্ট করে? নিজের সাবধানতার ভুলে। বুঝতে পারা গেছে? অতএব আমি যখনই গ্যাস চার্জ করব, লিক রিপেয়ার করব, যাই করব, আমি হাই সাইড পাঞ্চকে ভাঙবো, কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে আবার লাস্টে জয়েন করব। নাহলে তো পরে আবার গ্যাস বেরিয়ে যাবে। এই দেখো, এই যে এই সরু জায়গাটা দেখতে ফাঁকাটা, এটা হচ্ছে যে সেই সেন্সর লাগানোর জায়গাটা, সেই লিকুইড সেন্সর। লিকুইড সেন্সর, ঠিক আছে, এটা কেন ঢুকে যাবে না? এখানে লাগানো ঢুকে যাবে সেন্সরটা। আর একটু নিচে আছে স্যার। কোনটা নিচে? নিচে এটা ওই একই রাখছে, মানে যেটা লাগাতে হবে, যেটা ইচ্ছা লাগাতে পারো তুমি। উচিত তো নিচেই লাগানো, কারণ লিকুইড হয়ে এখান দিয়েই বেরাবে। এই কন্ডেন্সারকে যদি লিকটা ঠিকঠাকভাবে মানে সাইডে ফাইডে পাওয়া যায়, তাহলে কি মানে নরমাল যে আমরা বেজিং করি সেরকম ঢালা যায় না, ইউ বেন্ড চেঞ্জ করা উচিত। মানে ইউবেন্ড এগুলাকে ইউ বেন্ড বলে। ইউবেন্ড ফেলে দেয় ভালো না, চেঞ্জ করে তো ইউ বেন্ড, এই যে ওখানে কেটে করা কেটে দিতে হবে। ওটা বলছি না, যদি দেখা গেলো এইগুলো যদি এখানটা তো লিক বেরিয়েছে, এটাকে আমি নর্মাল যে এইসবগুলো যে বেজিং না, পাল্টাতে হবে। ওই ঝালাই আলাদা পাল্টাতে হবে। আমাদের দ্বারা হবে না। কেন? দেখো, এই যে দেখো, এইগুলো সব ঝালাই করে ঢুকানো আছে। এরকম ইউবেন্ড আলাদা করে মার্কেটে কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে বললেই যে সাইজ নিয়ে যাবে। এইটা হচ্ছে 3/8 এর ইউবেন্ড। হিট দিলে খুলে বেরিয়ে যাবে। হ্যাঁ, হিট দিলে বেরিয়ে চলে এলো, বা এখান থেকে গোড়া থেকে তুমি কেটে দিলে, যেটা ইচ্ছা। বুঝতে পারছো? কেটে এবারে তুমি ঝালাই করে দিলে, হয়ে গেল। এখানে তোমাকে লিক রিপেয়ার করতে হবে। ইউবেন্ড কেটে করা ভালো, তার মানে এইটা নয় যে তুমি ঝালাই করতে পারবে না, অবশ্যই পারবে। গ্যাস থাকাকালীন তাহলে করতে পারবে। আমি কি এত উর্দু বলতিস? ভিতরে যদি লিক হয় তাহলে তো কিছু করার নেই। আরে লিক আছে না, গ্যাস তো নেই সব। হয় লাইন বাদ দিতে ধরো হবে। বাই চান্স গ্যাস করে দিয়েছে, গ্যাস বের হচ্ছে, লাইন বাদ দিতে হবে বলতে বুঝতে পারছো? তুমি গ্যাস থাকলে তো তুমি বুঝবে, ধরো গ্যাস নেই বেরিয়ে গেছে, তুমি বুঝবে করে লিক কোথায় আছে। দাঁড়াও, দেখো, শান্ত হও। দেখো, এই যে ধরে নাও এই লাইনটার এখানে লিক হয়ে গেছে, ধরো মিডিলের লিক। হ্যাঁ, এই মিডিলের লিক আমি রিপেয়ার করতে পারবো না। মিডিলের লিক কখনো সাস্টেন করেনি। মিডিলের লিক তুমি রিপেয়ার করবে, আবার লিক ফেরত আসবে। ঠিক আছে, সেইটা থেকে বাঁচার জন্য আমি কি করবো, ধরো এই লাইনটায় লিক, তো তাহলে কি, এই যে এইটা একটা লাইন, এই দুটো, এই যে এইটা একটা লাইন, এইটা একটা লাইন। হ্যাঁ, এই উপরের লাইনটা লিক আছে তো আমি কি করবো, এই লাইনটা গিয়ে ফেরত এসে ওই দিক দিয়ে ঘুরে আবার এই লাইনটা ফেরত এসছে, তাহলে আমি কি করব, এই দুটো লাইনকে এখান থেকে কেটে দেবো। কেটে দিলে তাহলে এই দুটো লাইন বাদ হয়ে গেল। তাহলে এখানে লিক ছিল তো, তাহলে এই দুটো লাইন বাদ করে আমি এইটার সাথে এইটা ডাইরেক্ট ঝেলে দেবো। এই বেল্টটা বাদ হয়ে গেল, একটা বেল্ট বাদ হয়ে যাবে, একটা বেল্ট বাদ হয়ে গেল। বাদ হলে ওটা কোনো মানে ও যেমন পড়ে আছে পড়ে থাকবে। হ্যাঁ।